Hello everyone. It's Friday again and it's already 7:20 and আমি উঠতে পারতেছি না। আজকে উঠা লাগবে কারণ আজকে আবার আমি এয়ারপোর্টে যাচ্ছি না, তবে আজকে আমাদের অফিসের কাজ আছে। কাজ বলতে কাজ না, কিন্তু ফ্যামিলি ডে। ফ্যামিলি ডেতে যাইতে হবে তাই শীতে, কারণ আমরা সবাই ফ্যামিলি। আমি এমন ফ্যামিলি চাই না। সকালবেলা উঠায় শুক্রবারে দিয়েছে একটা দিন ছুটি, এটাও খাই দিয়েছে আকুল আবেদন। শুক্রবারে কোনো কাজ রাখেন না, দাওয়াত রাখেন না প্লিজ। হ্যালো অলসো অলরেডি 9টা বেজে গেছে, বাট স্টিল আপনাদেরকে দেখাই কত পরিমাণ কুয়াশা। পুরো চারপাশে কুয়াশা। আমার পিছনে দেখতে পাচ্ছেন নাকি জানি না, অনেক কুয়াশা ভাই। শুক্রবার আমি ঘুমাইতাম, উঠতেই ভালো লাগে না, উঠতে উঠতেই 1 ঘন্টা। ওকে টাটা, পরবর্তী ফুল ভিডিও দেখতে সাথে থাকুন। আর হচ্ছে আমার ড্রেস এখন সব কিছু ঢাকা, কারণ অনেক বেশি ঠান্ডা। সো এখন আপাতত ফুল লুক দেখতে পাবেন না, পরে দেখতে পাবেন। আপনারা অনেকেই ভাবতে পারেন এই টিকিটটা কিসের, এই যে নাস্তা আর দুপুরের খাবার আর এগুলো খরচ করার। সো আমি এখন যাব নাস্তা আনতে। আর দেখেন কত সুন্দর করে সাজিয়েছে আজকের ভার্সিটি। ও ওয়াও। থাক, আর ভিডিও দেখতে হবে না। আমি জানি তোমরা আমার ভয়েস মিস করছিলে। আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, সো গলা একটু ব্যথা ব্যথা, কথা শুনতে খারাপও লাগতে পারে, ভালো লাগতে পারে। দো ভয়েসে আমারই ভালো লাগে না, সো সেই ক্ষেত্রে তোমাদের কি ভালো লাগবে। দেখো কত সুন্দর করে আলপনা করেছে, মানুষের ট্যালেন্ট দেখো ভাই। আলপনা দেখতে ইজি হলেও কিন্তু আঁকতে গেলে অনেক কঠিন। ও তোমাদেরকে তো আজকে মেইন থিমই বলি নাই। আচ্ছা, আজকে শুক্রবার কেন গেলাম অফিসে বা ভার্সিটিতে, কারণ তো একটা আছেই, সেটা হলো ফ্যামিলি ডে। এখন অনেকেই ফ্যামিলি ডে সম্পর্কে নাই জানতে পারেন। আমি বলে দিচ্ছি ফ্যামিলি ডেটা কি। এটা হচ্ছে ড্যাফোডিল গ্রুপের একটা অল ওভার অনুষ্ঠান হয়। এখানে শুধু ড্যাফোডিল ইউনিভার্সিটিই থাকে না, সাথে স্কুল, কলেজ আর তার অঙ্গ প্রতিষ্ঠানগুলোও থাকে। সো সবগুলা প্রতিষ্ঠানে যারা কাজ করছে, অ্যাডমিন, ফ্যাকাল্টি বা অন্যান্য যারা আছে সবাই আসেন। সবাইকে নিয়ে এই প্রোগ্রামটি হয়ে থাকে। ওর কারণে আমি তাড়াতাড়ি খাবার পেয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। আর ওই পাশে ওয়েলকাম আবার বলো। ওয়েলকাম। ওকে, সো ওই পাশে হচ্ছে খাবার খাচ্ছে সবাই। আমি এখানে খাবো না, আমাদের অফিস খোলা আছে, অফিসে গিয়ে খাবো। আমি বারবার আপনাদেরকে আলপনা দেখাচ্ছি, আই থিঙ্ক বোর হচ্ছেন, সো চলেন অন্য কিছু দেখা। যাই হোক, নাস্তা নিয়ে চলে গিয়েছিলাম অফিসে, গিয়ে খেয়ে তারপর আবার বের হয়ে গেলাম। ফ্যামিলি ডেতে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল আপনাদের সাথে শেয়ার করা। আমি ফ্রাইডেতে কখনোই বের হই না, বা আমি বাসা থেকে বের হওয়া পছন্দও করি না, কিন্তু ফ্রাইডেতে এরকম একটা ফ্যামিলি ডে দেখবো বা আপনাদেরকে দেখাবো বলেই যাওয়া। জাস্ট লুক এট দ্য গেট, এত সুন্দর করে ওরা প্রতিবারই সাজায়, ডিফারেন্টলি সাজায় ভাই। দেখো না গাইস, দেখো না ক্যা হ্যায় ইয়ে, দেখো না। কেন যেন এই ভিডিওটার সাথে এই ভয়েসটার কথা মনে হয়ে গেল, তাই নিজে নিজেই দিয়ে দিলাম। কারণ আপনাদের যন্ত্রণায়, কপিরাইটের যন্ত্রণায় কোনো কিছু দেওয়া যায় না ভাই। যে গেটটা দেখছিলেন সেটা খালি পাওয়া দুষ্কর ছিল, তাই আমরা চলে গেলাম ভিতরের দিকে। পুরোটা রাস্তা ঠিক এভাবেই আলপনা করেছে স্টুডেন্টরা। আর দেখেন এখানে কত পরিমাণ ভিড় ছিল। আমি এদিকে যেতে যেতে খেলা পাইনি, বালিশ খেলা যেটা ছিল। অনেক বেশি কষ্ট হয়েছিল পিলো পাসিং না পেয়ে, কারণ এই টাইপের খেলা খেলতে আমার খুব ভালো লাগে। যাই হোক, সমস্যা নাই। তারপরই খবর নিলাম যে কি কি খেলা বাকি আছে। শুনতে পেলাম মিউজিক্যাল চেয়ার আর হাড়ি ভাঙা বাকি ছিল। মিউজিক্যাল চেয়ারে অনেকগুলা মানুষ ছিল, আর সেখান থেকে আমি 7 নাম্বার হয়েছিলাম। আমার মনে হয় যে আমার সামনের মানুষটা যেতে চাচ্ছিল না, দ্যাটস ওয়াই আমার এই প্রবলেমটা হয়েছে। যাই হোক, চলেন এবার হাড়ি ভাঙা খেলি। এবার আমার এত রাগ উঠেছে, এবার ভেবেছিলাম যার মাথায় ইচ্ছা তার মাথায় বাড়ি দিব, হাড়ি ভাঙুক আর না ভাঙুক, মাথা ভাঙুক একটা। জাস্ট কিডিং ভাই, অনেক মজা করেছি আমি। বাড়ি দেওয়ার ভান করেছি, বাট বাড়ি দেই নাই। অনেক বেশি পার্টিসিপেন্টস থাকার কারণে যে সবার আগে বাড়ি দিবে, একজন একজন করে গিয়েছে, 7 সেকেন্ড 8 সেকেন্ডে যে বাড়ি দিয়ে ভাঙতে পেরেছে তাদেরই উইনার হিসেবে ঘোষণা করা হয়েছে। বনমায়ার আরেক পাশেই কিড জোন ছিল, পাশে ছিল চেয়ার। এখানে হয়তো বা খাবার দাবারের জন্যই চেয়ারগুলো ফেলা হয়েছে, বাট আমরা যারা ছিলাম তারা আমাদের অফিসে গিয়ে খেয়েছি। কিড জোনে দেখলাম একটা বানরও আছে। আমরা ছোটবেলায় চিড়িয়াখানায় গেলে যেরকম বানর দেখতাম এরকমই। তারপর ছিল নাগরদোলা, জাম্পিং ব্যাগ, আরো অনেক কিছু। তো বাচ্চারা এখানে খেলছিল, অনেক মজাও করেছে। প্রতিটা জোনেই মোটামুটি অনেক ভিড় ছিল। এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চারা কি পরিমাণ খেলাধুলা করছে।
অনেক তো হলো খেলাধুলা, চলেন এবার কিছু কেনাকাটা করে আসি, কারণ আমরা যে টাকা পেয়েছি সেটা দিয়ে তো কিছু কিনতে হবে। যাই হোক, এখানে কেনাকাটার পরপরই চলে গিয়েছিলাম ফটো সেশনের জন্য। আমাদের বস, কলিগ সবাই ওয়েট করছিল আমাদের জন্য, যেহেতু জুমার সময়, সো সবাই নামাজে চলে গিয়েছে ফটো সেশনের পর। আর আমি এদিকে একটুখানি ভিডিও নিলাম। ভাই কি পরিমাণ সুন্দর করে যে ওনারা সাজিয়েছে, একদম মেইন গেট থেকে শুরু করে। ভালো লেগেছে আজকের দিনটা। দেখেন, এত সুন্দর একটা দিনেও আপনাদের কথা ভুলি না, আপনাদের জন্য ভিডিও করতে থাকি। আপনারা ভাবেন যে আমি হয়তো বা অনেক কোটি কোটি টাকা কামাই করি, ভাই কিচ্ছু কামাই করি না। আর এতটুকু কামাই যদি হয়ও আমার জীবনে, তাহলে সেটা দিয়ে আমার মনে হয় না কোনো কাজ করা পসিবল। আচ্ছা যাই হোক, রিয়েল লাইফে চলে আসি। দেখেন এখানে ফ্যামিলি ডে লিখে রেখেছিল অনেক সুন্দর করে। ভাবতে পারেন ভিডিওগুলো কেন এরকম হয়েছে, অনেক কষ্টে ভিডিও করেছি, আর তার মধ্যে রোদ নেই, কিছু নেই, আজকে কেমন যেন ওয়েদার। যাই হোক, রুমে এসে খাবার করে সবাই একসাথে খাচ্ছিলাম, তো আমি আমার খাবারটা দেখিয়ে দিলাম। দুপুরের খাবার খেয়ে রাফেল ড্র ছিল, রাফেল ড্রর পর বাসায় চলে আসলাম।